স্যামসাং J7 Pro। এটাতে আজকে ডিসপ্লে ফিটিং করে দেখাবো মাত্র 6 মিনিটের মধ্যে। তো ডিসপ্লে ফিটিং করার আগে সাইডের রাউন্ডগুলোতে যে ডাস্ট বা ময়লা জমে আছে ওগুলোকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। ক্লিন করলে ডিসপ্লেটা তবেই প্রপারলিভাবে বসবে, না হলে প্রপারলি বসবে না। আর দেখতে পাচ্ছ এটা ব্রাশ দিয়ে আমি ময়লাগুলো ক্লিন করে নিচ্ছি, যাতে প্রপারলি ভালোভাবে ময়লাগুলো ক্লিন হয়ে বেরিয়ে যায়। আর এটা হচ্ছে স্যামসাং J7 Proর সার্ভিস প্যাক রয়েছে। এটা বেস্ট কোয়ালিটির ডিসপ্লে রয়েছে। দেখাচ্ছি এটা কীরকম থাকে ডিসপ্লেটা। তো ডিসপ্লেটা জাস্ট এইভাবে প্যাকেজিং হয়ে আসে, এর ভেতরে সিল প্যাকেজিং থাকে। তো এটা আমি অলরেডি কেটে আগে টেস্ট করে নিয়েছি। তো ডিসপ্লেটা প্রপারলি ওয়ার্ক করছিল। তো আরেকবার তোমাদের সবাইকে দেখিয়ে দিই। তো ডিসপ্লেটা বসানোর আগে হালকা করে গ্লু T700 যে গ্লু থাকে, বেস্ট কোয়ালিটি গ্লু, ব্ল্যাক পেস্ট গ্লু, তো ওটা আমি হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছি। আর সাইডে স্পিকার জালটা চারদিকেও রাউন্ড করে লাগানো দরকার, না হলে পরবর্তীতে ডাস্ট ঢুকে ক্যামেরাতে সমস্যা করতে পারে, ছবির ক্লিয়ারিটি আসবে না তখন। সেই জন্যে ডাস্ট যাতে না ঢোকে স্পিকার জালির পুরোটা আমি গ্লু লাগিয়ে দিয়েছি রাউন্ড করে। আর এটা অল্প অল্প করে গ্লু দিতে হবে, বেশি যাতে গ্লু না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বেশি গ্লু লাগালে অসুবিধা হতে পারে, পরবর্তী ফোনে ডিসপ্লে খোলার সময় প্রবলেম হয়ে যায় এটা। তো দেখতে পাচ্ছ গ্লু প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে, শেষের মুহূর্তে রয়েছে। তো গ্লু লাগানো এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি সাইড করে দিচ্ছি। তো এই ডিসপ্লেটা লাগানোর আগে এই স্টিকার এবং ব্যাকের যে স্টিকার রয়েছে প্লাস্টিক, এটা অবশ্যই ওঠানো দরকার, না হলে ওভার হিটিংয়ের প্রবলেম হতে পারে। আর কেয়ারফুলিভাবে সাবধানভাবে এই ডিসপ্লের যে পাতাটা এখন কানেক্ট করতে হবে, প্রচুর সাবধানতা অবলম্বন করে, কারণ এটা পাতাটা লাগাতে অনেক সময় প্রবলেম হয়ে যাচ্ছে। যেমন এখন লাগাতে পারছি না, প্রবলেম হচ্ছে, কানেক্টটা ঠিকঠাক বসছে না। তো এটার জন্যও একটা সলিউশান আছে, তা আমি দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। কোনো মতেই ডিসপ্লেটা লাগছিল না সেই মুহূর্তে যখন ভিডিও বানাচ্ছিলাম। তো এটা প্রবলেমও হচ্ছিল যে ডিসপ্লে পাতা কানেক্টার লাগাতে পারছি না, এত সহজে এটা লেগে যাওয়ার কথা, তো লাগাতে পারছিলাম না। তো এটা লাগানোর প্রসেস, ফোনটাকে জাস্ট ফ্রন্ট একদম সোজা করে উপর করে ঠিক এইভাবে লাগাতে হবে। এইভাবে লাগালে ওপর দিক দিয়ে দেখাও যাবে যে কানেক্টারটা কীভাবে বসেছে। তারপর হালকা করে প্রেস করা মাত্র কানেক্ট হয়ে যাবে, যেমন হয়েছে এটা। আর কানেক্টার লাগানোর পরে অবশ্যই কানেক্টার যে গার্ড রয়েছে, ডিসপ্লে কানেক্টার গার্ড রয়েছে, ওটা অবশ্যই লাগানো দরকার আছে। তা না হলে পরবর্তীকালে ফোন হাত থেকে পড়ে যাওয়া মাত্রই ডিসপ্লে পাতার যে কানেক্টার থাকে ওটা খুলে যাওয়ার ভয় বেশি থাকে। তো দেখতে পাচ্ছ পুরো লাগিয়ে কমপ্লিট করে ফেলেছি। তো জাস্ট সেটটা অন করে দেখানোর পালা রয়েছে। এবার সেটটা অন করছি। দেখতে পাচ্ছ স্যামসাং গ্যালাক্সি J7 Pro, এইটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি রয়েছে সার্ভিস প্যাকের, পুরো একদম অসম কোয়ালিটি রয়েছে। আর সাইডগুলো আঠা রয়েছে, এগুলো পরে ক্লিন করে দিতে হবে। এটা ক্লিন করার আগে প্রথমে এটাকে আমি চার্জ হচ্ছে কিনা জাস্ট দেখে নেব, যাতে পরবর্তীতে ফোন না খুলতে হয়। তো চার্জ হচ্ছে এখন এই মুহূর্তে। আর একটা পাসওয়ার্ড খুলে টাচটাও চেক করে একবার দেখিয়ে দিচ্ছি টাচটা কেমন নিচ্ছে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ টাচ একদম স্মুথ নিচ্ছে, একদম সার্ভিস প্যাক বলে কথা। তো টাচ স্মুথ নিচ্ছে এই মুহূর্তে, আর টাচ ওয়ার্কও করছে ভালোভাবে। যেখানে টাচ করছি তো ওয়ার্ক করছে ঠিকঠাক। তো এই মুহূর্তে তো কোনো সমস্যা নেই। তো এটাকে একটু হালকা করে ক্লিন করে
জাস্ট এটাকে রাবার করার প্রয়োজন রয়েছে। রাবার না করে ডিসপ্লে প্রপারলিভাবে বসবে না আর ফিটিংও হবে না, সেই জন্যে এটাকে রাবার করে দিচ্ছি। রাবার যাতে জোরালোভাবে আটকে না যায় সেই জন্য হালকা হালকা করে রাবার মারছে, জড়ানো হচ্ছে, যাতে ডিসপ্লের ওপর বেশি চাপ না পড়ে সেই জন্যে। তো এই মুহূর্তে রাবার লাগানো কমপ্লিটের মুখে রয়েছে। তো দেখতে পাচ্ছ রাবার লাগানো কমপ্লিট হয়ে গেছে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওটা দেখার জন্যে সবাইকে অশেষ ধন্যবাদ।